ভাই এখানে হাইওয়ে লেখা ছিল, আমি ওর থেকে নিয়ে খেয়ে দেখলাম এটার মধ্যে পুরো চিনির দানা ভর্তি, কালারও দেওয়া ছিল। জিভের অবস্থা ঠিক এইরকম। আর সারাদিন এই ম্যাগির মতো চুলটাকে সামলাতে সামলাতে আমি শেষ। কবিগুরু রিক ঠাকুর কি দেখছিস এত? চকলেট আইসক্রিম আর কি খেলনা পাওয়া যায় সেটা তো দেখছি, বাইরে নিয়ে যেতে হবে না? আর দেবো না। गजब बेइज्जती है। রিক তোকে ওরা দেখছে, দেখ। দেখবে না আবার? আমি তো একটা বাঁদর, বাঁদর হয়ে আবার বাঘের টুপি পরেছি, লোকে তো দেখবেই না। ভাই অনেকবার করে বায়না করছিল যাতে আমি ওদের বাড়ি যাই, যেহেতু আমার এক্সাম চলছিল তাই আমি যেতে পারলাম না। বারাইপুর ঢোকার সময় দেখছি গেটের সামনে এই দিদাটা একা একা দাঁড়িয়ে আছে, তাই ওনার সাথেও একটু গল্প করছিলাম। বারাইপুর নেমে যেহেতু আমার ট্রেনটা দেরি ছিল তাই আমি চলে গেছিলাম আজমা হোটেল বিরিয়ানি নেওয়ার জন্য, কিন্তু এই দোকানের বিরিয়ানি আমি অনেকবার খেয়েছি, তাই ভাবলাম আজ একটু কাবাব ট্রাই করা যাক। তারপর আমার ট্রেন চলে আসে আর আমি উঠে পড়ি ট্রেনে। আর আমি ভেবেছিলাম ট্রেনটা ফাঁকাই থাকবে, কারণ এটা লেডি স্পেশাল। লেডি স্পেশালে জেন্টস বগি তো খালিই থাকে, তাই জেন্টসই উঠেছিল। কিন্তু উঠে দেখলাম খালি নেই ভাই, ভিড়ই আছে। তো আমার কি, আমি তো বসার জায়গা পেয়েছি। अभी मजा आएगा ना भिड़ो। ট্রেনে উঠে দেখছি সব কিউট কিউট বাচ্চারা এই বগিতেই উঠেছে। আর কাবাবের রিভিউ নেক্সট ভিডিওতে দেবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।